আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে তাফসীর শুরু হচ্ছে সূরা আল আরাফের 34 নম্বর আয়াত থেকে 34 আয়া অফ সূরা আল আরাফ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্যে, প্রত্যেক জেনারেশনের জন্যে আল্লাহ তাআলা আজাল ঠিক করে দিয়েছেন। আজাল অর্থ কি? নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট সময়। এখানে নির্দিষ্ট সময় বলতে কি বোঝানো হয়েছে? হায়াত। প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেকটি যুগের জন্য আল্লাহ তাআলা সময় ঠিক করে দিয়েছেন। এক একটা জেনারেশনের অস্তিত্ব কতদিন থাকবে, কোনো ব্যক্তির হায়াত কতক্ষণ থাকবে, এগুলো সব আল্লাহ ঠিক করে দিয়েছেন। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ, যখন তাদের সময় আসবে 1 ঘন্টা আগেও আসবে না, 1 ঘন্টা পরেও আসবে না, এবং ঠিক সময় মতোই চলে আসবে। শুধু ঘন্টা নয়, মিনিটের বেশ কম হবে, সেকেন্ডের বেশ কম হবে। তখন আরবিতে মিনিট, সেকেন্ড এগুলো ছিল না, শেষ পর্যন্ত ঘন্টা ছিল শুধু। এই জন্য ঘন্টার কথা বলা হয়েছে। শুধু ঘন্টার হেরফের হবে না তা নয়, মিনিট এবং সেকেন্ড ও বেশ কম হবে না। তাহলে প্রত্যেকের হায়াত, একটা ব্যক্তির হোক বা কোনো জাতির হোক, কোনো জেনারেশনের হোক, তাদের সবার যতদিন পর্যন্ত হায়াত ঠিক করে দেওয়া আছে সেটা একদম কাটায় কাটায় হবে। যদিও আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব কিছু একদম মিনিট, সেকেন্ড সহকারে রেকর্ড করা আছে। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে বনি আদম, মানব সন্তান, যখনই তোমাদের কাছে আমার পক্ষ থেকে নবী রাসূলগণ আসেন, তোমাদের মধ্য থেকেই, মানুষের মধ্যে থেকেই আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। ওয়াহির দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা মানুষের মধ্যে কাজ করার জন্য কোনো ফেরেশতা পাঠাননি। সমস্ত আম্বিয়া কেরাম কি ছিলেন? মানুষ ছিলেন, বনি আদম থেকে ছিলেন, তোমাদের মধ্য থেকে রাসূল এসেছে। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তারা তোমাদের কাছে শুনিয়ে এসেছেন, বর্ণনা করেছেন আমার আয়াতগুলো, ওনারা তেলাওয়াত করে শুনিয়েছেন, আমাদেরকে সমস্ত ওহীর পয়গাম পৌঁছিয়ে দিয়েছেন। ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই ওহীর আয়াতগুলো শুনে, কোরআন হাদিসের কথা শুনে যারা মেনেছে, তাকওয়া অর্জন করেছে, জীবনে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মেনেছে, সমস্ত নিষেধ থেকে নিজেকে দূরে রেখেছে, এটা অর্থই হলো তাকওয়া। তাকওয়া অর্থ কি? আল্লাহকে ভয় করা। ভয় করে আমরা আল্লাহর হুকুমগুলোকে পালন করি, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকি। এগুলো যদি করি আমরা, ফালা খাউফুন আলাইহিম, এবং ওয়া আসলাহা, ইসলাহ করে, নিজের ভিতরে কোনো ত্রুটি থাকলে সংশোধন করে। আস্তে আস্তে আমাদেরকে, সবার ভিতরেই ত্রুটি আছে, অনেক দোষ ত্রুটি আমাদের মধ্যে আছে, আস্তে আস্তে আমরা এগুলোকে ইসলাহ করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য পুরস্কার হচ্ছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিন্ত করে দেবেন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যারা আমার আয়াতকে অবিশ্বাস করেছে, এগুলাকে গ্রহণ করেনি, মানেনি, স্বীকার করেনি, ঈমান আনেনি, শুধু ঈমান আনেনি তাই নয়, ইস্তাকবারু, তারা তাকাব্বর করেছে। যারা ইসলামকে মানে না তাদের কিন্তু অনেক দম্ভ, অহংকার, তাকাব্বর বেশি থাকে। শুধু ইসলাম মানে না এখানেই সীমাবদ্ধ থাকে না, বরং তারা অনেক দম্ভ দেখায়, তাদের অনেক পাওয়ার দেখায়, আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করে। এক সময় ছিল পৃথিবীতে মানুষ ধর্মকর্ম মানত, আর কেউ মানত না। এখন যারা ধর্মকর্ম মানে না তাদের কিন্তু ধর্ম আলাদার বিরুদ্ধে আক্রোশ এত বেশি, পারলে আল্লাহর বিরুদ্ধেই যুদ্ধ করে। এই ধরনের মন মানসিকতা, ইস্তেকবারটা যারা করে তখন এটা আরো বড় ক্রাইম হয়ে যায়। এমনি কাফির থাকা এক গুনাহ, এক অপরাধ, আবার ইস্তেকবার করা, গর্ব অহংকার দর্প করে বেড়ানো, দ্বীনের অস্তিত্বকে চ্যালেঞ্জ করা, অসহ্য লাগে, এর বিরুদ্ধে কি দুশমনি করা যায়, এইরকম করতে থাকা ইস্তেকবার হয়ে যায়।
তখন আল্লাহ তাআলা তাদের প্রতি আরো বেশি নাখোশ হন। এটা আরো বড় অপরাধ। এদের জন্যই এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। মানুষ যে ইস্তিকবার করে, এই যে বাড়াবাড়ি করে দিনকে বরদাস্ত করতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলছেন পরের আয়াতে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি, এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে, এর চেয়ে বড় জুলুম আর কে করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা কথা কিভাবে বলে? যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হিসেবে তাকে মানে না, সৃষ্টিকর্তা মানলেও তাকে মাবুদ হিসাবে মানে না, তার এত ক্ষমতা আছে কিছুই স্বীকার করে না, তিনি রিজিক দান করেন এটাও বিশ্বাস করে না, বলে আমি কামাই করি খাই, আল্লাহ আবার কেমনে রিজিক দেয়, এরকমই মনে করে। আমার টাকা পয়সা থাকলে আমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা দরকার কি, আল্লাহ কি করেন, এই জাতীয় চিন্তা ভাবনা অনেকের মাথায় আছে। তাহলে আল্লাহর যে ক্ষমতা আছে এটা তারা কখনো বিশ্বাস করে না। এই ফেরাউনের মতো, নমরুদের মতো, তারা আল্লাহ তাআলাকে যে এই ক্ষমতা আছে, তাদের ক্ষমতা কিছুই না, সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার কাছে, তারা স্বীকার করে না। যখন মুসা আলাইহিস সালাম বা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ কি করেন, সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে আসেন, তুমি পারলে পশ্চিম থেকে পূর্ব দিকে নিয়ে আসো, আর পারে না। কিন্তু এর আগে বললো কি, যে একজনকে আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মৃত্যু দেয়, বলে আমি তো জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি। তখন জেলখানা থেকে দুইজন ধরে নিয়ে আসলো, গত সপ্তাহে না আগের সপ্তাহে আমরা শুনলাম, একজনকে ছেড়ে দিল, যা তুই মুক্ত, আরেকজনকে কতল করে ফেললো, বলে দেখো এই যে আমি একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম। তো আল্লাহ তাআলার এই জীবন মৃত্যু মালিক আল্লাহ তাআলা এটা স্বীকার করে না। আল্লাহ তাআলার অস্তিত্ব যেমন মানে না, আল্লাহ তাআলা কোনো ক্ষমতাকে স্বীকার করে না, এটা করে আবার ওয়াকাযযাবা বিআয়াতি, আল্লাহর আয়াতগুলোকে মানে না। কিসের নবী রাসূল পাঠিয়েছে এগুলোকে তারা মানত না, অস্বীকার করত। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মন গড়া কথা রচনা করে, নিজে লেখে, কারোকে দিয়ে লেখিয়ে বলে যে এগুলো আল্লাহর নাজিল করা আয়াত। এইভাবে এত জঘন্য কথা আল্লাহ তাআলার ব্যাপারে মানুষ বলতে পারে, মানুষ একে অপরের বিরুদ্ধে বলুক, কিন্তু আল্লাহ তাআলা যে তার সৃষ্টিকর্তা, সে সৃষ্টিকর্তার বিরুদ্ধে পর্যন্ত এরকম চিন্তা করতে পারে, এরকম দুশ্মনী করতে পারে, এত বড় সীমা লঙ্ঘন করতে পারে, এর চেয়ে বড় জালিম আর কে আছে? উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, এদেরকে তাদের যে কিতাব আছে, এই কিতাব তাদেরকে, কিতাবের মধ্যে যা লেখা আছে এটা তারা পাবে একদিন। এই কিতাবের অর্থ কি? এই কিতাবের দুটো অর্থ এসেছে। একটা হলো, দুটো তাফসিরি ওলামায়ে কেরাম করেছেন, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি দুটোটাকেই পরিপূরক হিসাবে নিয়েছেন, একটাকে বাদ দিয়ে আরেকটা নেননি। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে অরিজিনাল কিতাবে লেখা আছে এই লোক কি জাহান্নামী হবে না জান্নাতি হবে, কাফের হবে না বেদিন হবে, তো যেটা লেখা আছে সেটাই তো সে হবে আর কি। তবে লেখা আছে যেটা, সেটা আল্লাহ তাআলা লিখে তার উপরে চাপিয়ে দেননি, সে কি করবে আল্লাহ তাআলা আগাম জানেন বিদায় তাকদিরে লিখে রেখেছেন কাফের হবে। তো সে, হে নবী আপনি যতই চেষ্টা করেন তার কপালে যেটা লেখা আছে সেটাই হবে। এর একটা অর্থ হলো তাহলে যে কিতাব যা আছে, কিতাবের এই নাসিব, কিতাবের অংশ, কিতাবের মধ্যে যা লেখা আছে এটা তাদের জীবনে ঘটবে, এরা ঈমান আনবে না, এই একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে যে তাদের কিতাব বলতে আমাদের সবার রেজেকটা লেখা আছে আল্লাহ তাআলার কাছে, ফি কিতাব, লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলার কাছে কে কি পাবো, মূল রেজেক আমাদের আকার জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা লিখে রেখেছেন। একসঙ্গে আমার কিসমতে কি আছে সব লেখা আছে আল্লাহ তাআলার কাছে, ফি কিতাব, উম্মুল কিতাব, মেইন কিতাব যেটা, ওখান থেকে বছর বছর প্রতি বছরে রমাদানে, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এক বছরের রিজিক সেখান থেকে এনে আমাদের জন্য বরাদ্দ করে দেন। এটি হচ্ছে সে কি আমল করবে, কি রিজিক পাবে, কতদিন হায়াত পাবে, এসব কিছু এখানে আছে। এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে এখনই ধরে শাস্তি দেবেন না, মেরে ফেলবেন না, তাদের ওই
কিতাবে লেখা অনুযায়ী হায়াত তারা কমপ্লিট করতে পারবে, আল্লাহ তাআলা দুশমনী করা সত্ত্বেও তারা তাদের রেজেক পাচ্ছে এখনো, তাই না? রেজেক কি কমে গেল নাকি? এখনো আছে, যেটা আল্লাহ লিখে রেখেছেন পাবে। এটা আরেকটি তাফসীর। তো দুটোই হতে পারে, যে তারা তাদের এই জীবনের হায়াত কমপ্লিট করা পর্যন্ত সীমা লঙ্ঘন করা সত্ত্বেও, কুফরি করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন। আবার তাদের কপালে লেখা আছে যে তারা ঈমান আনবে না, এই জন্য তারা এইভাবেই চলবে। দুটোই, যেটাই হোক, এভাবে চলতে তাদের জীবন যখন কাটাবে, তবে একদিন তো আশা লাগবে। হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, এরপরে যখন আমার রাসূলগণ আসে তাদেরকে এই মৃত্যু দান করতে। এই রসুল কোন রসুল? এগুলো ফেরেশতা রাসূল। মানুষের মধ্যে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যে রাসূলগুলোকে পাঠান সেগুলো হচ্ছে মানুষ রাসূল, তারা হচ্ছেন নবী, আম্বিয়া কেরাম। আর ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা রসুল বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম একজন রাসূল, কিন্তু কিরকম রাসূল? ওনার কোনো উম্মত নাই, উনি আল্লাহ তাআলার কাছ থেকে মেসেঞ্জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই আবার যে সমস্ত ফেরেশতারা যান কবজ করেন, তারা কিন্তু একজন না, মালাকুল মউতের একজন লিডার আছেন, ওনার পরিচয় মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলে থাকি। কিন্তু আজরাইল কথাটা কোরআনে হাদিসে আসে নাই, এটা বিভিন্ন ইসরাইলি রিওয়ায়াতে আসছে। কোরআন হাদিসে মৃত্যুর ফেরেশতার নাম এসেছে মালাকুল মউত। কিন্তু মালাকুল মউত একজন, তিনি লিডার, ওনার আন্ডারে অনেক ফেরেশতা আছে। আমরা আজকে হাদিস শুনবো বিস্তারিত ইনশাআল্লাহ। তো আমার রাসূলগণ যখন আসে, ইয়াতাওয়াফাউনাহুম, তাদেরকে মৃত্যুর কার্যকরী করতে যখন তারা আসে, তার জান কবজ করতে আসে, তাহলে এক দল ফেরেশতা আসেন, একলা একজন আসেন না। কিরকম দল আসেন? নেককারের কাছে কোন দল ফেরেশতা আসেন, আর গুনাহগারের কাছে ফেরেশতাদের কোন দলটি আসেন সেটা বলা হবে। ইয়াতাওয়াফাউনাহুম, তাদের মৃত্যু কার্যকরী করতে আসে। তখন ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, কাফেরের মৃত্যু, অবিশ্বাসীর মৃত্যু যখন হতে থাকে, তখন তার আহাদারি চিৎকার, তার এই যে হাহুতাশ, সে বলে তাদেরকে হাতে পায়ে ধরে, একটু সময় দাও, একটু ঈমান আনি, একটু আমল করি, একটু তওবা করি, একটু ভালো হয়ে যায়, একটু সময় দাও। এত চিৎকার করে, আমরা তো শুনি না, পাশে দেখি তার সাকরাত হচ্ছে। সাকরাতে কি হয় এটা কি কোনো ডাক্তারে এক্সরে করে বের করতে পারবে কি হচ্ছে? কিছু দেখা যায়, কষ্ট হয়, কষ্টটা কেমন হয় ভিতরে, এটা কি কেউ ভালো করে ফিল করতে পারে পুরোপুরি ভাবে? নো, এটা আল্লাহ তাআলাই জানেন। অনেক কথাবার্তা তাদের হয় ফেরেশতাদের সাথে, তাদের অনেক আর্তচিৎকার হয় যেগুলো আমরা দেখতে পাই না, তাদের রূহের কি হালত। তখন ফেরেশতারা বলে, এখন কেন এত দৌড়াদৌড়ি করছো, আমাদের কাছে এখন এত সময় চাও, এখন আল্লাহর কাছে আসতে চাও কেন, তোমাদের মাবুদগুলো কই এখন? ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদেরকে ডেকেছিলে এতদিন, কোথায় তোমার সেই মাবুদগুলো? কোথায় সে মাবুদ? কার 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 কি মাবুদ আছে? কারো মাবুদ আছে বিভিন্ন মূর্তি, কেউ মাবুদ সূর্য চন্দ্রের পূজা করে, কেউ বিভিন্ন হায়ান জানোয়ারের পূজা করে, কিন্তু কেউ আছে এগুলোর পূজা করে না, কিন্তু কোন মানুষকে সে মাবুদের আসনে বসিয়ে দিয়েছে। মানুষকে মাবুদের আসনে কেমনে বসায়? সে মানুষ যা বলে তাই করে। মানুষ যদি অন্যায় করতে বলে তাও করে, ন্যায় কাজ করো না, ঠিক আছে, সেটাও ঠিক আছে, যা বলে মানুষ। তাহলে এরকম মানুষকে যে মাবুদের আসেন, সে যেটা হুকুম দেয় আমি করব। হ্যাঁ, যদি আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো হুকুম না দেয়, তাহলে তো আমরা একজন আরেকজনের হুকুম পালন করতে পারবো। কিন্তু এমন কোন হুকুম যদি দেয় যেটা গুনার কাজ, যেটা অন্যায় কাজ, যদি বলে আসো অমুকে খুন করে আসো, আমার মানুষ কোন ব্যক্তি বলেছে, তার হুকুম অনুযায়ী আমি খুন করে আসলাম, তাকে এখানে মাবুদের আসনে বসিয়ে ফেললাম, এরকম মাবুদও হয়। এই জন্য খ্রিস্টান রিপ্রেজেন্টেটিভ গুলো যখন নাজরান থেকে, আমরা শুনেছি তাফসির বিস্তারিত আলে ইমরানের মধ্যে, মদিনা এসেছিল, তখন তাদের সঙ্গে কথাবার্তা হলো। পরবর্তী পর্যায়ে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, তিনি খ্রিস্টান ছিলেন, তিনি ইসলাম কবুল করলেন। করার পরে তিনি একদিন একটা আয়াত শুনলেন, কোরআনের মধ্যে আছে যে তারা ইত্তেখাদু আরবাবাহুম রহবানাহুম মিন দুনিল্লাহ, তারা আলিহাতান, তারা আল্লাহ তাআলা ছাড়া
তাদের বিভিন্ন রকমের যাদের এই ধর্মের যাজক আছে, পোপ আছে, অথবা খ্রিস্টান পাদ্রী আছে, তাদেরকে তারা মাবুদের আসনে বসিয়েছে। আলিহাতাম মিন দুনিল্লাহ। আদি ইবনে হাতিম বলেন, আমি তো খ্রিস্টান ছিলাম ইয়া রাসূলুল্লাহ, তারা তো এইরকম এদেরকে ধর্মের লোকগুলোকে তো মাবুদ মনে করে না। তিনি বললেন, তাদের পূজা করে না ঠিক, কিন্তু তারা যদি বলে এইটা করো, এটা দ্বীনের বিরুদ্ধে হয়, তাহলে সেটা তারা আমল করে কি না? বলে হ্যাঁ, তা করে। বলে তাহলে এটার নামই হলো মাবুদের আসনে বসানো। মুসলমানদের মধ্যে এরকম আছে না? এইটা করতে বলে করো, হ্যাঁ করবে, ইয়েস স্যার আই এম ডুইং ইট, খালাস। তো এরকম যত লোক মাবুদ ধরেছে আল্লাহ ছাড়া, মিন দুনিল্লাহ, চাই সে মূর্তি হোক, চাই সে শয়তান হোক, চাই সে জিন হোক, চাই সে ইনসান হোক, বলবে তোমার সেই মাবুদগুলো এখন কই, যারা তোমাকে সব সময় তোমাকে সাহারা দিয়েছে, তোমাকে সাহায্য করেছে, তুমি তাদের অন্তর্ভুক্ত ছিল, এখন কই তারা এই তোমার বিপদের দিনে? তাদেরকে ডাকো, আল্লাহকে ডাকতে চাও কেন এখন? তারা কি উত্তর দিবে জানেন? ওরা তো আমাদের কাছ থেকে বিভ্রান্ত হয়ে গেছে, কোথায় চলে গেছে, নাই এখন একটাও। দল্লু আন্না, আমাদের কাছ থেকে তারা হারিয়ে গেছে, আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি, তাদেরকে পাওয়ার কোনো উপায় নেই, তারা গোমরা হয়েছে, আমাদেরকে গোমরা করেছে। স্বীকার করবে তখন, তখন আর লুকাবে না কিছু। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, তখন তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, সত্যি আমরা স্বীকার করি, আমরা সব কাফের ছিলাম, আমরা আল্লাহর উপরে বিশ্বাস আসলেই করিনি, আমরা স্বীকার করছি এখন। তখন স্বীকার করলে কি তওবা কবুল করা হবে? তওবা কবুল করার টাইম কি আর আছে? কতক্ষণ থাকে? ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন তার এই কণ্ঠের মধ্যে শেষ দম টানাটানি, শেষ নিঃশ্বাসে টানাটানি শুরু হওয়ার আগে, অর্থাৎ সাকারাত শুরু হওয়ার আগ পর্যন্ত। যখন সাকারাত শুরু হয়ে যায় তখন আর আল্লাহ তাআলা তওবা কবুল করেন না। তখন আমাদের দেশে যেটা আছে, মসজিদ ইমাম সাহেবকে নিয়ে আসো, জলদি করে তওবা করো, তওবা করো, এখন তো আর তওবা কবুল হওয়ার টাইম শেষ। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار, তখন ফেরেশতারা বলে, বা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, উদখুলু ফি উমামিন, এখন তোমরা ওই সমস্ত জাতির মধ্যে ঢুকো যারা তোমাদের আগে চলে গিয়েছে, জিন এবং ইনসান থেকে জাহান্নামের দিকে চলে গিয়েছে, তাদের কাফেলায় জয়েন করো। তোমাদের আর কোনো কাফেলা নেই, তোমাদের সঙ্গী তারাই, তাদের পথে তোমরা যাও। কুল্লামা দাখালাত উম্মাতুন লাআনাত উখতাহা, যখন তারা এক একটি দল জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এক দল আরেক দলকে লানত করবে। কেন এক দল আরেক দলকে লানত করে? নিজেরা সবাই জাহান্নামে চলে গিয়েছে, এখন জাহান্নামী ভাই হয়ে বসবাস করো, এখন লানত করো কেন? তার কারণ হচ্ছে পরের অংশে আসছে, হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ, অবশেষে সবাই যখন জাহান্নামে জমায়েত হয়ে গেল, আগুনের মধ্যে পোড়ার কাজ চলছে, ক্বালাত উখরাহুম লিউলাহুম, তখন পরের যারা এসেছে, তারা যারা আগে এসেছিল তাদেরকে লক্ষ্য করে বলবে, কি বলবে? রব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দুআফাম মিনান নার, আল্লাহ এই যে এইগুলো যারা আমাদের আগে এসেছে, এরাই কিন্তু আসল ক্রিমিনাল, এরা আমাদেরকে বিভ্রান্ত করেছে, এরা আমাদেরকে মিসগাইড করেছে। তো যারা মিসগাইড করেছে তারা আগে জাহান্নামে গিয়েছে, আর যারা মিসগাইডেড হয়েছে তারা ওদের পরে গিয়েছে। যারা মিসগাইড করেছিল তারা আগে জাহান্নামে গেছে, কেন? কারণ তারা তো ওদের তো মানে গুনাহ, নিজেরা মিসগাইডেড হয়েছে, এদেরকেও মিসগাইড করেছে, ডবল শাস্তি না? এরা লিডার, এরা ওদের গডফাদার, এরা ওদের মানে গ্যাং লিডার, এরা ওদেরকে এই কাজে আরো উৎসাহিত করেছিল বিধায় এদের ক্রাইমটা একটু বেশি। এই জন্য আল্লাহ তাআলা ওদেরকে আগে নিয়েছেন, যে বড় ক্রাইম করেছে ওকে তো শাস্তি বেশি দেওয়া দরকার, তাকে তো আগে ধরা দরকার।
তাই হয়েছে। ওদেরকে যখন গিয়ে দেখছি জাহান্নামে ওরা আছে, তখন এরা ওদেরকে লানত করেছে বেশি, এই লানতের তোরাই তো আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছিস, তোদের কারণে আজকে আমাদের এই করুণ দশা। এখন ওরাও জাহান্নামে, এরাও জাহান্নামে। এখন এই জন্য যারা এই লিডার নয়, যারা ফুট সোলজার, যারা তাদের কথা অনুযায়ী কর্মী বাহিনী কাজ করেছে, তারা বলবে লিডারদেরকে লক্ষ্য করে, আল্লাহ এরা যে আমাদেরকে এই বিভ্রান্ত করে উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা বুঝিয়ে আমাদেরকে রং রাস্তা নিয়ে এসেছিল, আল্লাহ আপনি তাদেরকে আমাদের মতো সেম জাহান্নামে সেম শাস্তি দিলে হবে না আল্লাহ? ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার, আল্লাহ জাহান্নামের ডবল শাস্তি আল্লাহ আপনি তাদেরকে দেন, আমাদের কমপক্ষে ডবল দেওয়া লাগবে। এবং এই কাহিনী কোরআনে অনেক জায়গায় এসেছে, আপনারা তাফসীর শুনেছেন। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলে যে আগের দল হচ্ছে, পরের দল হচ্ছে আতবা, যারা অনুসরণকারী, যারা ওদের কথা শুনে বিভ্রান্ত হয়েছে। আর আগের দল হচ্ছে উলাহুম আহমুল মাতবুউন, যারা আগের দল তারা ছিল লিডার পর্যায়ের। এবং এদের এই ঝগড়া কোরআন শরীফে অনেক জায়গায় মেনশন করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, হে আল্লাহ আমাদের যারা বড় বড় লিডার ছিল, আমাদের মধ্যে যারা সিনিয়র পর্যায়ের ছিল, এরা আমাদেরকে আপনার রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে, আমাদেরকে অপকর্মে লাগিয়ে দিয়েছে, ভুল বুঝিয়েছিল। রব্বানা আতিহিম দাফাইন মিনাল আযাব, আল্লাহ তাদেরকে একটু অন্তত আমাদের থেকে ডবল শাস্তি দান করেন। তখন আল্লাহ তাআলা কি বলবেন? তাদের কথা শুনে আল্লাহ তাআলা বলবেন, قال لكل ضعف ولكن لا تعلمون, আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের সবার জন্য রয়েছে দাফ, সবার জন্য ডবল আছে, কিন্তু তোমরা সেটা জানতে না। ডবল সবার জন্যই আছে, খালি ওদের জন্য ডবল না, তোমাদের জন্য ডবল আছে। এখন এটা তো ইনসাফের কথা হলো না বোধহয়। বেচারারা তো ফুট সোলজার, এদেরকে কাজে লাগিয়েছে, এদেরকে ভড়কিয়েছে যারা, তাদের তো যুক্তি কি বলে, একটু বেশি শাস্তি হওয়ার কথা না? বেশি শাস্তি তো আল্লাহ দেবেনই, আল্লাহ তো ইনসাফ কায়েম করবেন, যার যতটুকু তাকে ততটুকুনি দেবেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেটা পাবা সেটা কিন্তু হালকা না, ওটাও ডবল ডবল আছে, আর তাদেরটা তো আরো বেশি হবেই। এটা ঠিক, কারণ ইনসাফের দাবি হচ্ছে ওদেরকে বেশি দেওয়া। এবং সেই কথা অন্যান্য কোরআন হাদিসে বহু জায়গায় এসেছে। যেমন একটা হাদিস সহিহ মুসলিমে কি এসেছে, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলি উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, যে ব্যক্তি লোকদেরকে হেদায়েতের দিকে ডেকে নিয়ে আসে, দ্বীনের দিকে লাগায়, দ্বীনের কাজে লাগায়, তাহলে তার ডাক শুনে, তার আহ্বানে সাড়া দিয়ে, তার দাওয়াতে কাজের কথা কবুল করে যেই ব্যক্তি দ্বীনের দিকে চলে আসলো, এসে এই বেচারা দিনদার হয়ে যত আমল করে, তার প্রত্যেকটি আমল সমপরিমাণ আল্লাহ তাআলা দাঈ ইলাল্লাহকে দান করেন। যে তাকে দাওয়াত দিয়ে দ্বীনের দিকে নিয়ে এসেছে, কোনো একটি ব্যক্তি যদি জীবনে 5 জনকে দাওয়াতি কাজ করে দ্বীনের দিকে নিয়ে আসে, বেনামাজি ছিল নামাজি বানায়, বেদিন ছিল দিনদার বানিয়ে ফেলে, তাহলে এই লোক 5টি লোক যত নেক আমল করবে এই ব্যক্তি সমপরিমাণ পাবে। কেউ যদি 10 জনকে নিয়ে আসে, কেউ যদি 20 জনকে দ্বীনের দিকে নিয়ে আসে, মাশাআল্লাহ অনেক বড় পুরস্কার। ওই সেম হাদিসে বলা হয়েছে, আবার উল্টাটাও আছে, ওমান দা ইলা দালালাতিন কানা লাহু আলাইহি মিনাল ইসমি মিসলি আসামি মান তাবিআহ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, যে ব্যক্তি লোকদেরকে গুনার দিকে ডাকে, গান বাজনার আসর বসানোর জন্য উৎসাহিত করে, এরকম ক্লাব বানাবে যে ক্লাবের মধ্যে নাচ গান হবে, এরকম সিনেমা হল বানানোর জন্য যেখানে বেহায়া বেলেল্লাপনার সিনেমার ফিল্ম দেখানো হবে, এইগুলার জন্য যাদেরকে সে কাজে লাগায়, উৎসাহিত করে, বৈশাখী মেলা করে নাচ গানের সমস্ত উল্টাপাল্টা ব্যবস্থা করো, এইগুলা যারা করে, এই কাজে যারা লোকদেরকে যোগান দেয়, লোকদেরকে আহ্বান করে, প্রচার প্রপাগান্ডা করে, অর্গানাইজ করে, অর্গানাইজারদের কি হবে, তাদের এই অর্গানাইজিং এর দাওয়াত পেয়ে যারা যারা আসলো এবং এই অন্যায় নাচ গান এগুলা দেখলো, গুনায় কবিরা, নাচ গান দেখা গুনাহ কবিরা না সগীরা, গুনাহ কবিরা, এগুলা দেখলো, করলো, ফাহিশা কাজের দিকে উৎসাহিত হলো, কানা লাহু আলাইহি মিনাল ইসম,
যে ব্যক্তি এগুলার অর্গানাইজ করেছে, ডাক দিয়েছে, উদ্যোগ নিয়েছে, আয়োজন করেছে, সেই ব্যক্তি যত লোক এসেছে তারা যত গুনাহ করেছে তাদের প্রত্যেকটি লোকের সমপরিমাণ গুনার সমান তার কাঁধে এসে জমা হচ্ছে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, এতে করে ওদের কারো গুনার কিছু কমতি হবে না। ওদের থেকে একটু গুনাহ কমাইয়ে একে দিতে হবে নাকি? তাদের গুনাহ তো ঠিকই হবে যারা এই পাপ কাজ করছে, কিন্তু যারা এগুলার উদ্যোগ করেছে তারা প্রত্যেকটি ব্যক্তির সমপরিমাণ গুনার দায়িত্ব তার স্কন্ধে আসছে। তাহলে এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় এই যে জাহান্নামের যারা লিডার পর্যায়ের হবে, গডফাদার হবে, মস্তানের লিডার হবে, এদেরকে আল্লাহ তাআলা অনেক গুণ বেশি শাস্তি দেবেন। যদিও এখানে আল্লাহ তাআলা বলেছেন সবাইকেই ডবল ডবল দেওয়া হবে, তাদেরকে যে কয় ডবল দেওয়া হবে তার তো কোনো সীমা নাই। এরপরে তারা আরো অভিযোগ করে বেরোবে, জালেমরা তাদের কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। ফামা কানা লাকুম, অন্য আয়াতে এসেছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবা, যারা কুফরি করেছে এবং আল্লাহর রাস্তাকে বন্ধ করার চেষ্টা করেছে, ওই যে যারা লিডার পর্যায়ে তারা তো লিড দিয়েছে। ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে ঠেকিয়েছে, না ইসলামের দিকে এসো না, খবরদার ইসলামের দিকে এসো না, তাহলে মুশকিল আছে। এরকম যারা করেছে জিদনাহুম আযাবা, আমি তাদের আযাব বাড়িয়ে দেব। এইখানে ইঙ্গিত আছে, কোরআনের আয়াতেই আছে যে আমি তাদের আযাব বাড়িয়ে দেব। এরা ওই ফলোয়ারদের মতো পাবে না, তার চেয়ে বেশি পাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম, তারা ওদের নিজেদের গুনার ওজন ভারী বোঝা তো নেবেই, অন্যদের সমপরিমাণ গুনার বোঝাও তারা বহন করবে। তাহলে এগুলো সব কোরআনের আয়াতে আছে, বলে দেওয়া হয়েছে। ওয়ামিন আউজারিল্লাযীনা ইউযিল্লুনাহুম বিগাইরি ইলম, এবং অন্যান্য যারা তাদের বিভ্রান্ত করে তাদের গুনার সমপরিমাণ গুনার বোঝাও তারা নিজেদের কাঁধে বহন করবে। এখন এই যারা অনুসরণ করেছিল লিডারদেরকে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলে যে আল্লাহ তাদেরকে ডবল দেন, আর আল্লাহ তাআলা বলেন সবাইকে ডবল দেব, তোমরা তো জানতে না, বুঝতে পারোনি, এখন বুঝেছ, কাজ হবে না বুঝলে। এখন এই কথা শুনে যারা উলাহুম ছিল, লিডার পর্যায়ে ছিল, তারা এদের অভিযোগ শুনে যে লিডারদেরকে বেশি করে শাস্তি দেন আল্লাহ, তার মানে আমাদেরকে একটু কমাই দেন, এই কথা শুনে লিডাররা এখন কি বলে জানেন? ওয়াকালাত উলাহুম লিখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদল ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, যে তোমাদের আমাদের চেয়ে তোমাদের যে একটু ফজিলত বেশি আছে, কে বলছে? তোমাদের স্ট্যাটাস একটু হাই, আমাদের স্ট্যাটাস থেকে তোমরা একটু ভালো থাকতে চাও, কে বলছে? কারণ যে জিনিস আমরা মজা এনজয় করেছি, তোমরা মজার ভাগ নিতে চেয়েছ, তোমরা তো একটু হলে পেতে চেয়েছ, তোমরা এনজয় করেছ, তোমরা ভাগ নিয়েছ, তোমরা উৎসাহিত হয়ে অতি উৎসাহী হয়ে কাজ করেছ, এখন আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের বোঝা হালকা করতে চাও কেন? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, তোমরা তোমাদের হাতের কামাইয়ের মজা এখন খাও, আমাদের দিকে দিয়ে লাভ নাই। তারা কোনো দায়িত্ব নিতে চাইবে না। দুনিয়ার মধ্যে কি হচ্ছে আর আখিরাতে কি হবে দেখতে পাচ্ছেন, সব বুঝে পড়িয়ে দিবেন আল্লাহ তাআলা। তাদের শাস্তির কথা ফারদার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলা আয়াতকে মানতে অস্বীকার করেছে, গ্রহণ করেনি, ঈমান আনেনি, এবং তাকাব্বর অহংকার করেছে, ক্ষমতার গর্ব করে বেরিয়ে ঘোষণা করেছে, প্রদর্শন করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরওয়াজা তাদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এমনকি যদি উট সুইয়ের ছিদ্রের মধ্যেও ঢুকে তাহলেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন,
এভাবে আমি যারা মুজরিম, অপরাধী, ক্রিমিনাল গোষ্ঠী, তাদেরকে আমি শাস্তি দান করি। এখন উটের ছিদ্র দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকতে পারবে? এটা কি সম্ভব? তো মুফাসসিরিনে কেরাম বলেছেন, যদিও উটও ওখান দিয়ে ঢুকে, তারপরেও এরা জান্নাতে যেতে পারবে না। তার মানে উটও ঢুকতে পারবে না, তারাও জান্নাতে যেতে পারবে না। এরা জান্নাতে কোনোদিন যেতে পারবে না, কাফের মুশরিক, আল্লাহর দ্বীনের দুশমনি করে করে যারা মৃত্যুবরণ করেছে। কারণ যে ব্যক্তি শিরক করে, কুফরি করে, তার জন্য জান্নাত কোনোদিন খোলা হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যেই ব্যক্তি, নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করে, আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। তার ঠিকানা, চূড়ান্ত ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখন এই আয়াতের শুরুতে যেটা আছে, তাদের জন্য আকাশের দরওয়াজা খোলা হয় না, এর অর্থ কি? এর তাফসীর কি? এর অনেকগুলো তাফসীর এসেছে। একটা হচ্ছে লা ইরফাউ লাহুম মিনহা আমালুন সালিহু আলা দুআ। এরা যারা এইরকম পর্যায়ের, এরা কোনো দোয়া করলে, কোনো নেক আমল করলে তো আকাশের দিকে উঠে এবং কবুল হয়। এদের দোয়া, এদের নামাজও যদি পড়ে, এদের কেউ কেউ আবার নামাজ পড়ে না? কেউ কেউ পড়ে। এদের নামাজ কবুল হবে, হজ কবুল হবে, দোয়া কবুল হবে, কিচ্ছু কবুল হবে না। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে যে তাদের ওয়াকিল আল মুরাদু লা তুফতাহু লিআরওয়াহিম আবওয়াবুস সামা। তাদের রূহকে উপরের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবেন, তখন তাদের রূহের জন্য জান্নাতের দরওয়াজা বা আকাশের দরওয়াজা খোলা হবে না। রূহ যখন কবজ করে নেয় ফেরেশতারা, রূহকে কিভাবে কবজ করে এবং কোথায় নিয়ে যায়, এটা একটা প্রশ্ন না? এটার বিস্তারিত বর্ণনা একটা সহিহ হাদিসে এসেছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের রূহ কবজ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আকাশের দিকে নিয়ে যান। নিয়ে কি করেন? সেখানে নেককারের রূহের জন্য একটা জায়গা আছে, ইল্লিয়িন। আকাশ খুলে সেখানে তার নাম রেকর্ড করানো হয়। আবার আস্তে করে তাকে কবর দেওয়া হয়ে গেলে মাটিতে, জমিনে তার রূহ তার শরীরের সঙ্গে আবার এনে ফিট করে দেওয়া হয়। কিন্তু যারা নেককার নয়, তাদের রূহের জন্য আকাশের দরজা খোলা হয় না। সেটাকে নিয়ে যেতে হয় সিজ্জিনে, যেটা অনেক নিচে। এক কয়েদখানা আছে রূহের জন্য, রূহের জেলখানা আছে, সেখানে তাদের নাম রেকর্ড করানো হয়। এই ব্যাপারে হাদিসটি হচ্ছে যে, যেটা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জানাজাতি রাজুল মিনাল আনসার। আমরা আনসারী একজন সাহাবী ইন্তিকাল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জানাজা পড়তে গেলাম। সেই আনসারী সাহাবীর কবরস্থানে গিয়ে জানাজা, তাকে দাফন কাফন করব। ফান্তাহিনা ইলাল কবরে আলাম্মা ইউলহাদ। আমরা কবরস্থানে পৌঁছে গেলাম, তখনও পুরো কবর খোঁড়ার কাজ শেষ হয়নি। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলাহু। তিনিও বসলেন, আমরাও বসলাম। কবর খোঁড়া হচ্ছে, চতুর্পাশে ঘিরে আমরা বসে আছি, দেখছি কবর খোঁড়ার কাজ চলছে। কান্না আলা রুউসিনা আত-তায়র। আমরা ওনার পাশে, ওনাকে ঘিরে বসে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের মাথার উপরে মনে হয় যেন পাখি বসে আছে। এটা কি কথা? এর অর্থ কি? এত নীরব, নড়াচড়া কারো নাই। দুই কারণ কোনটা? একটা হলো কবর খোঁড়া হচ্ছে, এই সময় লাফালাফি, হাসাহাসি এগুলো করা যায়? আমাদের লোকেরা পাইলে এগুলাও করে। কি করে? জানাজা পড়ে টড়ে এখানে, এরপরে জানাজা শেষ হইলেই এই গল 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 শুরু হয়ে গেল। কত কাহিনী ওখানে এলএমসিতে দেখানো হয়, অনেকক্ষণ তো দেখে, আর লোকেরা গল্প করে। ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল 10 বছর আগে, ওনার সঙ্গে আমি 30 বছর একসঙ্গে চলেছি। কত গল্প মনে পড়ে, সেগুলো বলে আর আড্ডা দিচ্ছি। জানাজা প্রসঙ্গে, জানাজা উপলক্ষে যখন আসি, জানাজা পড়ি, দাফন করি, লাশকে দেখি, তখন এরকম কলকল করা, এটা কি ভালো লক্ষণ? তখন চুপ, নীরবতা অবলম্বন, নিজের আখিরাত স্মরণ করা। হায় রে, সে যে শুয়ে আসে, তার চেহারার দিকে তাকিয়ে, তার জায়গায় যদি আজকে আমি এখানে শুয়ে থাকতাম, এগুলো মনে করা। কিন্তু লোকেরা শুধু কথা বলে। তো কোন সাহাবীর একটি কথা কারো মুখে দিয়ে নাই, নড়াচড়া নাই। আরেকটি হচ্ছে যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সামনে উপস্থিত আছেন। উনি থাকলে ওনার ওস্তাদের সামনে আমরা কিভাবে চলি, আর উনি কত বড় ওস্তাদ,
স্বাভাবিক। তো এইরকম যদি কোনো একটি লোক, আরবরা কেউ চুপ করে বসে আছে, নড়াচড়া কথাবার্তা নাই, তার এক্সাম্পল দিতে গিয়ে বলেন, অনেক হাদিসে এসেছে, কান্না আলা রুসিনা তয়ির, মনে হয় যেন আমাদের মাথার উপরে পাখি বসতে পারবে। কেন পাখি বসবে মাথার উপরে? পাখি মনে করবে একটু নড়াচড়া করে না, এটা মানুষ না, এটা বোধহয় কোনো পিলার অথবা কোনো গাছের একটা কাণ্ড। এইটা একটা এক্সাম্পল। তা আমরা এরকম চুপ করে বসে আছি গভীরভাবে, গাম্ভীর্য আকারে। তারপরে ওনার হাতে ছোট্ট একটা কাঠের টুকরা অথবা গাছের শাখা, এটা দিয়ে তিনি মাটির মধ্যে এরকম একটু খোঁচা দিলেন। ফারাফা রাসাহু, অতঃপর একটু পরে উপরের দিকে চেহারাটা উঠালেন, মাথাটা উঠালেন। ফাকালা ইসতাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসা, দুইবার বা তিনবার করে বললেন, আল্লাহর কাছে এই কবর আযাব থেকে তোমরা সবাই পানা চাও, কবর আযাব থেকে আল্লাহ তাআলার কাছে রেহাই চাও। অতঃপর তিনি বললেন লম্বা হাদিস, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ, আল্লাহর মুমিন বান্দা যখন তার দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে, আখিরাতে যাওয়ার সময় হয়ে যায়, তার ইন্তিকালে টাইম চলে আসে, নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামা বিদুল উজুহ, তার কাছে আকাশ থেকে ফেরেশতাদের দল চলে আসেন, যাদের চেহারা অত্যন্ত শুভ্র উজ্জ্বল, কান্না উজুহিহিম শামসু মা শামস, তাদের চেহারা মনে হয় যেন সূর্যের আলোর মতো ঝলমল করছে। মা হুম কাফন মিন আকফানিল জান্নাহ, তারা হাতে করে জান্নাতের কাফন নিয়ে আসে। আমরা তো দুনিয়াতে কাফন রেডি করছি, তারা কাফন দিয়ে কি করবেন? তাদের কাফনের আরেকটা কাজ আছে। ও হানুত মিন হানুতিল জান্নাহ, আবার জান্নাত থেকে ছোট্ট একটা বাক্স নিয়ে আসেন, কফিন বক্স। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, তারা গিয়ে তার চোখে তিনি দেখতে পান এরকম কাছাকাছি গিয়ে তারা বসেন। সিনটা দেখতেছেন? সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর যিনি মালাকুল মাউত মেইন লিডার, তিনি কি করেন? আরো কাছে আসেন তার, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার শিয়রের কাছে, মাথার কাছে এসে তিনি বসেন। এবং আগে ঢোকার আগে তারা সালাম দেন, অন্য হাদিসে এসেছে, মুমিনকে লক্ষ্য করে তারা সালাম দেন। সুবহানাল্লাহ। তাদেরকে দেখলে নেককার লোকেরা টের পায়, এরকম বর্ণনা পাওয়া যায়। অনেক সময় এই সাকরাতের হালতে ব্যক্তি বলেন, এই তোমরা দরজা খুলে দাও, ওদিক থেকে মেহমান আসতেছে, ওনাদেরকে আসতে দাও। বলে কে আসতেছে? আমরা কাউকে দেখেন, দেখো না সাদা কাপড় পরে পাগড়ি পরে আসছে, দেখো না? সবাই তো আসছে, যে কি বলে, আমরা তো দেখি না কিছু, কিন্তু তারা আসছেন। এসে তিনি খুব আস্তে করে, আদর করে, মহব্বত করে, সম্মান করে ডাকেন, আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ, হে আল্লাহর প্রতি ঈমান আনয়নকারী, ঈমানওয়ালা নফস, ইতমিনান অর্জনকারী নফস, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। তুমি তার রূহ, এই রূহ তুমি তার বডি থেকে বের হয়ে আসো। এই কথা শুনে রূহ তাখরুজু তাসিলু কামা ইয়াসিলুল কাতারু ফিস সাক্কা ফি ফাইয়িস সাক্কা, এইভাবে তার শরীর থেকে রূহটা বেরিয়ে আসে, যেভাবে আরব দেশে ছিল সাক্কা, ছিল আপনার এই মস্ক, চামড়ার এক ধরনের মস্ক দিয়ে ওনারা পানি পান করতেন। আমাদের পানির জগ আছে, মগ আছে, এরকম তাদের চামড়ার ছিল মস্ক। এই মস্কের মুখ থেকে পানি বের করলে অটোমেটিক্যালি পানি বেরিয়ে যায়, কোনো যুদ্ধ করা লাগে, মুখ খুলে দিলে পানি বেরিয়ে যাচ্ছে সহজেই। এরকম পানির মতো করে রুহটা সহজে বের হয়ে আসে। যখনই বের হয়ে আসে রুহটা, ফায়াখুযুহা, তখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে মালাকুল মাউত, যিনি মেইন লিডার, তিনি হাতে নিয়ে ফেলেন। ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইন, হাতে নিয়ে এক মুহূর্তের জন্য ওনার হাতে রাখেন না, হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফন, নিয়েই সঙ্গে সঙ্গে ওই যে জান্নাতি কাফন এনেছেন, রূহটাকে জান্নাতি কাফনের মধ্যে রেখে দেন, এবং ওই কাফনটাকে জান্নাতি হানুত, জান্নাতি কফিন বক্সের মধ্যে রেখে দেন। ওয়া ইয়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মাসকিন উজিদাত আলা ওয়াজহিল আরদ,
আর সঙ্গে সঙ্গে সেই রূহ থেকে এত সুগন্ধ বের হয়, দুনিয়ার মধ্যে মিশক আতরের এত সুগন্ধ আর কোনো জায়গায় কোনো জিনিসের মধ্যে পাওয়া যায় না। তো আমরা তো সবাই সেটা পাই না, কিন্তু ফেরেশতারা সেটা পান। আর কোন জায়গায় মানুষকেও আল্লাহ তাআলা টের পেতে দেন। এরকম খবর পাওয়া গেছে যে মাইয়িতের ইন্তিকালের পরে তার রুম থেকে খুশবু কেউ কেউ পায়, বলে যে এত সুগন্ধ কোত্থেকে আসে? আপনারা ঘরে সুগন্ধ দিয়েছেন, কোন স্প্রে করেছেন, কোন সেন্ট মেরেছেন? বলে দেন আমরা এগুলো তো কিছু করিনি। দুনিয়াতে পাওয়া যায়, কবর থেকে অনেক সময় সেন্ট চলে আসে, এরকম আছে, কোনো সময় ঘটে। এরপরে তারা বাক্সটাকে নিয়ে ফায়াসউদুন কামা বিহা ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা ইল্লা ক্বালু মা হাযিহি রূহুত তাইয়্যিবা। উপরের দিকে উঠতে থাকেন, আকাশ সেট করে যেতে থাকেন। তারা যখন কোনো প্রথম আসমানে যান, সেখানেই তারা এই স্মেল টের পেয়েই তারা বলে এরকম কি একজন আসতেছে কারো রূহ। তারা যে ফেরেশতারা নিয়ে যায় তাদেরকে জিজ্ঞেস করে, কোন ব্যক্তির এত পবিত্র রূহ নিয়ে এসেছ? লোকটা কে ভাই? কে কার রূহ নিয়ে এসেছ? ফায়াকুলুনা ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইসাম্মুনাহু বিহা ফিদ দুনিয়া। বলে অমুকের ছেলে অমুক, তার যদি কয়েকটা নাম থাকে, যেই নামটা বেশি সুন্দর ওই নামটা ধরে তারা তাকে ডাকে। মনে করেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম কি? ওনার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল। এখন কিন্তু মানুষের কাছে পরিচয় কি তার? বুখারী। তো ফেরেশতারা যেটা যে সুন্দর নামে বেশি পরিচয় আছে ওইটার কথাই বলে, বুখারীকে নিয়ে আসছি, বুখারী রূহকে নিয়ে আসছি। ওনারা বলবে না মুহাম্মদের রূহকে নিয়ে আসছি, মুহাম্মদ ইসমাইলের রূহকে না। যে সুন্দর নামটা বেশি পরিচিত, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে তাইমিয়ার রূহ নিয়ে আসছি, এভাবে বলবেন। হাত্তা ইনতাহু বিহি ইলা সামাঈদ দুনিয়া। এভাবে প্রথম আসমানে যাওয়ার আগে বহু এই ভ্যাকুয়ামের মধ্যে অনেক ফেরেশতারা আছে, তারা জিজ্ঞাসা করে, তাদেরকে উত্তর দেয়। এরপরে প্রথম আসমানে গিয়েই তারা নক করে দরজা খোলার জন্য। ফায়াস্তাফতাহুনা লিহি ফায়ুফতাহু লাহু। তখন তারা জিজ্ঞেস করে দরজা খোলো, কে আসছে? অমুক। দরজা খুলে দেয়। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলা সামাইল লাতী তালিহা। এইভাবে প্রথম আসমানে ফেরেশতারা তাকে ওয়েলকাম করে, দরজা খুলে, শুধু খুলে দেয় না, তারা তার সঙ্গ দিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত যায় সম্মান করতে করতে। এত বড়, এত গুরুত্ব তার এত ফজিলত, তার এত মর্যাদা আল্লাহ ফেরেশতাদের কাছে। সুবহানাল্লাহ। নেককার হতে পারলে আল্লাহর ফেরেশতারা তাকে এত সম্মান করে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। এভাবে যেতে যেতে এক আসমান থেকে দ্বিতীয় আসমান খোলা হয়, তারপরে 3 নম্বর আসমান, তারপরে 4 নম্বর আসমান, যেতে যেতে ইলা সামা ইসাবিয়া, সপ্তম আসমানে গিয়ে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে। সপ্তম আসমান খোলার পরে আল্লাহ তাআলা বলেন, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন। আমার বান্দাকে ইল্লিন লিস্টের মধ্যে নাম লিখিয়ে ফেলো, রেজিস্টার করে দাও, রেকর্ড করে ফেলো, সেই ইল্লিনের উপযুক্ত। ওয়াঈদুহু ইলাল আরদ, নাম লিখিয়ে তাকে আবার জমিনে রূহটাকে ফেরত দাও, আবার জমিনে নিয়ে যাও। কেন? ফা ইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। আমি তাকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতে আবার তাকে ফেরত নিয়ে যাব, এবং সেখান থেকে তাকে আবার আমি উঠে নিয়ে আসবো কিয়ামতের দিন। সেটা কোরআন ওই আয়াত যেটা আমরা পড়ি সাধারণত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা কেন পড়ি? আমাদেরকে মনে করিয়ে দিতে। এখানে মাইয়িতের জন্য কোনো দোয়া নেই, আমাদেরকে স্মরণ করানো যে হে মানুষ, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে নিয়ে আসবো, যেভাবে এই লোকটাকে নিয়ে এসেছি তোমাকেও নিয়ে আসবো, আর তোমাদের সবাইকে মাটি থেকে আবার আমি নতুন করে আবার তোমাদেরকে সৃষ্টি করব, পুনরুত্থান করব, আবার জিন্দা করব। তো আফাতু আদ রূহুহু, এরপর তার রূহকে আবার কবরে নিয়ে আসা হয়। তখন কবরে তাকে দাফন করা হয়েছে, রূহ এসে সেখানে ফিট হয়েছে। ফায়াতিহি মালাকান, এখন 2 জন ফেরেশতা তার কাছে আসেন। ফায়াকুলানি লাহু মান রাব্বুক, এসে জিজ্ঞাসা করেন তোমার রব কে? এই 2 ফেরেশতার নাম কি? মুনকার এবং নাকির। ফায়াকুল রাব্বি আল্লাহ, সে বলে আমার রব তো আল্লাহ। ফায়াকুলানি লাহু মা দীনুক, 2 নম্বর প্রশ্ন তোমার দিন কি? ফায়াকুলু দীনিল ইসলাম, আমার দিন হচ্ছে
ইসলাম। 3 নম্বর প্রশ্ন, মা হাযা রাজুল্লাযী বুইসা ফীকুম, ওই যে একটা লোক তোমাদের মধ্যে পাঠানো হয়েছে, ওই লোকটা, এই লোকটা কে? ফায়াকুল হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আল্লাহর রাসূল। ফায়ুকালানি লাহু ওয়া মা আমালুকা, তখন তাকে জিজ্ঞেস করা হবে কি আমল টামল করে এসেছেন আপনি, আপনার আমলের খবর কি? ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছি, কোরআন পড়েছি, কোরআন হাদিস যা লাগে এগুলা পড়েছি, এগুলা ঈমান এনেছি, এগুলাকে বিশ্বাস করেছি। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, তখন আকাশ থেকে আওয়াজ আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আন সাদাকা আবদি, হে ফেরেশতারা, আমার বান্দা রাইট আনসার করেছে, আমার বান্দা পাস করে ফেলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর প্রশ্ন করা দরকার নেই। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দাও তার গায়ের মধ্যে। আল্লাহু আকবার। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবরের দরজা একটা খুলে দাও। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুবাস এবং সুগন্ধ বাতাস তার কবরে চলে আসতে থাকে। ওয়াইফসাহু লাহু কবরুহু মাদ্দাল বাসার, তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হয়, তার চোখ যে দূর যায় তত দূর পর্যন্ত সে দেখে যে তার কবর পুরো খোসাদা হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে। এই সময় ওয়ায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি হাসানুস সিয়াবে তাইয়িবুর রিহ, এই সময় তার কাছে, তার সামনে একজন লোক হাজির হয়ে যায়, যার চেহারা খুবই সুন্দর, উজ্জ্বল, লাভলি ফেস, এবং সুন্দর কাপড় পরিপাটি সজ্জিত হয়ে এসেছে, এবং অনেক সুগন্ধ তার শরীর থেকে ছড়িয়ে পড়ছে। ফায়াকুল আবশির বিল্লাযী ইয়াসুররুক, আজকে তোমাকে আমি খুব সুসংবাদ দিতে এসেছি, তোমার জন্য বিশাল সুসংবাদ আছে। হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, এই দিনের খবর তোমাকে অনেকবার কোরআন হাদিসে দেওয়া হয়েছে, তাই না? তোমার জন্য সুসংবাদ এখন থেকে অনেক সুসংবাদ আছে, জান্নাতের সুসংবাদ আছে, অনেক কিছু, তোমার কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা তোমার নেই, তুমি পাস করে ফেলেছ, তোমার সবকিছু পার হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলা যখন বলে, সুসংবাদ দেয়, ফায়াকুলু লাহু মান আনতা ফাওয়াজহুকা ওয়াজহু ইয়াজিউ বিল খাইর, ভাই তুমি কে ভাই, তোমার পরিচয়টা তো পেলাম না, তোমার চেহারা দেখলে বোঝা যায় তোমার কাছে শুধু সুসংবাদ আছে, তুমি কে ভাই, এত সুসংবাদ নিয়ে আসলা তুমি, তোমার পরিচয় কি? ফায়াকুল আনা আমালুকা সালেহ, বলে আমি তো আর কেউ না, তোমার নেক আমল। আল্লাহ তাআলা আমাকে এরকম একটা মানুষের পরিচয় দিয়ে তোমার কাছে খোঁজখবর দিতে পাঠিয়ে দিয়েছেন। এই কথা শুনে তার নিজের নেক আমল আলহামদুলিল্লাহ প্রমাণিত হয়ে গেল তার সামনে, তার খুশিতে সে বাগবাগ। ফায়াকুল রব্বি আকিমিস সাহ, আল্লাহ কিয়ামত আপনি জলদি করে কায়েম করে দেন, কারণ আমি জান্নাতে যাব তো। রব্বি আকিমিস সাহ হাত্তা আরজা ইলা আহলি ওয়া মালি, আল্লাহ জলদি করে কিয়ামত কায়েম করে দেন, আর কিয়ামত হয়ে গেলে যে হাসর হবে, আমি আবার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবকে বলবো, দেখো ভাই আমি পাস করে ফেলেছি, আমার জন্য অনেক সুসংবাদ আছে, তাদেরকে একটু শোনাই, একটু জানাই। কিন্তু আল্লাহ তাআলা তাকে ঘুম পাড়িয়ে দেন, নওশার মতো ঘুমাও। তারপরে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে উঠাবেন জান্নাতে নেওয়ার জন্য। এরপরে এই তো হলো মুমিন ব্যক্তির, যদি মুমিন ভালো না হওয়া যায় তাহলে কি হবে? ইন্না লিল্লাহ, তার বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ওয়াইনাল আবদাল কাফের, অবিশ্বাসী কাফের যখন তার মৃত্যু হয় এবং আখিরাতে যাওয়ার সময় হয়, তার কাছে ফেরেশতাদের একটি দল আসে, তাদের অবস্থা কি? মালাইকাতুন সুদুল উজুহ, তাদের চেহারা অত্যন্ত অন্ধকার, কালো, বিশ্রী। মাহুল মাসুহ, তাদের সঙ্গে থাকে একেবারে কাঁটাওয়ালা বর্ষি, দেখছেন না, এরকম করে দিয়ে কাঁটার মতো আছে, আটকে ধরে, এইরকম কাপড় মার্কা, এরকম লোহার পেরেক খাড়া হয়ে আছে, এইরকম একটা কাফন নিয়ে আসে। এই কাফনগুলো এবং ওইরকম একটা বক্স নিয়ে আসে তার জন্যে, এসে তারা তার দৃষ্টির সামনে সে দেখতে পায়, এরকম জায়গায় তারা আসন গ্রহণ করে বসে। এরপরে মালাকুল মউত তার মাথার কাছে এসে তাকে ডেকে বলে, আইয়াতুন নাফসুল খাবিসা, এই খাবিস নফস জলদি বাইর হও, উখরুজি ইলা সাখাতে মিনাল্লাহ গযব, আল্লাহর গোসা, রাগ, অভিশাপ পাওয়ার জন্য জলদি বাইর হও। ফাতাফরুকু ফি জাসাদিহি, তখন রূহটা বডির মধ্যে
ছড়িয়ে ছিটিয়ে মানে টুকরা টুকরা হয়ে যায়। এই রুহ মনে করে আমি যদি আস্ত থাকি টান দিয়ে বাইরে করে ফেলবে, তখন সে কি করে নিজের অস্তিত্বকে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ঢুকাই দেয়। এমনকি হাতের আঙ্গুলের নখের ভিতরে এই রুহের অংশ চলে আসে, সে বাইর হবে না, সে জানে বাইরে হলে তার খবর আছে, সে লুকাতে চায়। তখন কি করে ফেরেশতা হাত ঢুকিয়ে দিয়ে এরকম করে টানে, রুহ আসতেছে না, ছিঁড়ে ছিঁড়ে আসে। ওই কথার খবর সূরা নাজিয়াতের মধ্যে আছে, অন্নাজিআতে গারকা, যে ফেরেশতারা এরকম করে টান দিয়ে তার রুহ বের করতে চায়, আর সেটা আসতে চায় না, ছিঁড়ে যায়। কিন্তু ছিঁড়ে ছিঁড়ে হলে বের হতে হবে, তাকে টেনে টেনে বের করে। অতঃপর যেভাবে একটি ভিজা বস্তা আছে না আমাদের দেশে, পাটের বস্তা, এই ভিজা বস্তার মধ্যে যদি আপনি এরকম একটা তীর ঢুকাইয়া দেন, তীর, আর টান দেন, তখন কি হবে? ছিঁড়ে ছিঁড়ে আসবে না সুতাগুলো বস্তার, এরকম করে ছিঁড়ে ছিঁড়ে আসে। তখন সে নিয়ে ফের মালাকুল মাউত এক মুহূর্ত যেন দেরি করে না, ওই মাসুহ, ওইরকম কাঁটাওয়ালা ওইরকম কাপড় দিয়ে পেঁচিয়ে ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে তারপরে জলদি করে নিয়ে যেতে চায়। আর ওই সময় তার রুহ থেকে এত দুর্গন্ধ আসে, যেটা জমিনের মধ্যে এরকম দুর্গন্ধ আর কোনো জায়গায় পাওয়া যায় না। ওই দুর্গন্ধ হয়তো মানুষ টের পায় না, কিন্তু ফেরেশতারা টের পেয়ে তাদের অবস্থা কাহিল হয়ে যায়। এবং কোনো কোনো সময় আল্লাহ মাফ করুক, কোনো কোনো ডেড বডির কাছ থেকে অনেক দুর্গন্ধ আসে। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, এখান দিয়ে আমরা, আল্লাহ আমাদেরকে অবস্থা থেকে মাফ করুন, এই কয়েকটা জানাজা থেকে পার হয়ে আসতে মেহরাবের পিছনে ঢুকতেও দেখা যায় দুর্গন্ধে কষ্ট পাওয়া যায় প্রচুর। আমি মাঝে মধ্যে বলি, কয়েকবার বললাম যে আপনারা কি ভালো করে গোসল টোসল দেন না, দুর্গন্ধ আসে কেন? বলে যে যতই ধুই দুর্গন্ধ যায় না। ইন্নালিল্লাহ, এটা একটা, আল্লাহ মাফ করুক, এটা একটা চিহ্ন, এটা একটা আলামত। ফায়াসআদুনা বিহা, অতঃপর তারা এই রূহ নিয়ে উপরের দিকে উঠে আল্লাহ তাআলার কাছে। যখনই ফেরেশতারা বলে যে কোন খবিস রূহ নিয়ে এসেছ, মা হাযিহি রূহুল খাবিস, এত দুর্গন্ধ আসছে, কোন খবিস রূহ এটা? ফায়াকুলুনা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, তার বাপের নাম যেটা বেশি বদনামি অর্জন করেছে, ওই বদনামিওয়ালা নাম ধরে ডাকে। যে নামগুলো মানুষের কাছে উচ্চারণ করলেই ঘৃণা আসে, যেমন নমরুদের নাম উচ্চারণ করলে, আবু জাহালের নাম উচ্চারণ করলে কার ঘৃণা আসে না বলেন? ফেরাউনের কথা উচ্চারণ করলে কার ঘৃণা আসে না? এই আখেরি জামানের নমরুদ ফেরাউন মার্কা লোক আছে না, এদের নাম উচ্চারণ করলে মনের মধ্যে কিরকম কষ্ট আসে বলেন, কিরকম ঘৃণা আসে। আল্লাহর কত বড় দুশ্মন, এই দুশ্মনের কথা নাম ধরে উচ্চারণ করা হবে। এরপরে দুনিয়ার আকাশে, প্রথম আকাশে যাবে, তখন তারা খুলবে, নক করবে খোলার জন্য। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইফতাহু লাহু, তার জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। অতঃপর তিনি এই আয়াতটা পড়লেন, যেটা আজকে আমাদের তাফসীর। কি পড়লেন? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না, আর তারা জান্নাতেও যাবে না। এমনকি উট যদি সুঁয়ের ছিদ্রের মধ্যেও ঢুকতে পারে, তারপরেও তারা জান্নাতে যেতে পারবে না। এ হচ্ছে এই খবিস লোকদের কথা, যে তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কি করা হবে? তখন তাকে, অন্য আয়াতে এসেছে আল্লাহ তাআলা, তখন অন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলা বলবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদিস সাফলি, এই বান্দার রূহকে একদম জমিনের নিচে সর্বনিম্ন জায়গায় যে জেলখানা আছে, যে কয়েদখানা আছে, অথবা যে রেকর্ড বুক আছে, সিজ্জিন, ওইখানে তাদের নাম লেখা, ওইখানে তার নাম লেখা হয়। তার জন্য আসমানের দরজা খোলা হবে না, ফেরত আসে। কিভাবে ফেরত আসে? ফাত্তাতুতরাহুতারহান, অথবা তার রূহকে ওখান থেকে এমন জোরে ছেড়ে দেওয়া হয়, পোলাইটলি নিয়ে আসা হয় না, ওখান থেকে ধপ করে ছেড়ে দেওয়া হয়। এত উপর থেকে আসমান, প্রথম আসমানের উপর থেকে ছেড়ে দিলে কি জোরে পড়বে, কিরকম ভয়ানক কথা। ফাতুআদ রূহু ফি জাসাদিহি,
আর ওই ফাঁকে দিয়ে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, মান ওয়া ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সেই ব্যক্তি মনে হয় যেন আকাশ থেকে ধপ করে পড়ে গেল। ওই যে ধপ করে পড়ে ফেলে দেওয়ার রূহ, ফাতাখতাফু তাইর, ধপ করে পড়ে গেলে কোনো সময় কোনো পাখি তাকে হয়তো স্ন্যাচ করে নিয়ে গেল, আর তাহবির রিহ, অথবা বাতাস তাকে কোনো জায়গায় ফি মাকানিন সাহিক, বহু দূরের জায়গায় তাকে দূরে নিক্ষেপ করে দিল। এই আয়াতটা পড়লেন, তারপর তার রূহ ফেরত আসে, ওখানে লেখানো হয় সিজ্জিনে। এরপরে তার রূহকে আবার তার বডির সঙ্গে ফিট করা হয় কবর দেওয়ার পরে। ওয়ায়াতিহি মালাকানি, তার কাছে দুইজন ফেরেশতা আসে, মুনকার এবং নাকির। ফায়াকুলানি লাহু মার রব্বুকা, তাকে বসিয়ে বলে তোমার রব কে? ফায়াকুল হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না আমার রব কে, আমি তো জানি না। ফায়াকুলানি মা দীনুক, তোমার দিন কি? হা হা লা আদরি, হা হা আফসোস আমি জানি না, আমি জানি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফায়াকুলানি মা হাযা রাজুলুল লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে একজন মানুষ পাঠানো হয়েছে সে লোকটাকে চিনো, সে কে? ফায়াকুল হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না সে কে, কাকে পাঠানো হয়েছে কিছু তো জানি না। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, তখন আসমান থেকে ডেকে বলা হয় আন কাযাবা আবদি, আমার এই বান্দা এই মাখলুক মিথ্যা বলেছে, অবিশ্বাস করেছে। ফাআফরিশুহু মিনান নার, এই মিথ্যাবাদীকে তার জন্য তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের দিকে একটা দরওয়াজা খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, এই জাহান্নামের সকাল সন্ধ্যায় সর্বক্ষণ বাতাস, গরম, তাপ, জাহান্নামের তাপ তার এই কবরে পৌঁছতে থাকে। ওয়ায়াদিকু আলাইহি কবরুহু, তার কবর তার প্রতি তাকে চিপে ধরে। হাত্তা তাখতালিফা ফীহি আযলাউহু, তার বুকের পাঁজরের হাড্ডি এপাশ থেকে ওপাশে এরকম করে যেতে থাকে। ওয়ায়াতিহি রাজুলুন কাবীহুল ওয়াজহ কাবীহুস সিয়াব মুনতিনুর রিহ, তার কাছে একটি লোক এসে দাঁড়িয়ে যায়, যার চেহারা অত্যন্ত নিকৃষ্ট, ভয়ানক, তার গায়ের কাপড় অত্যন্ত দুর্গন্ধময় এবং খারাপ এবং বিশ্রী, এবং তার কাছ থেকে ছড়িয়ে পড়ে প্রচন্ড অসহ্য দুর্গন্ধ। এরপরে সে সামনে এসে বলে আবশির বিল্লাযী ইয়াসুউক, তোমাকে সুসংবাদ দিব যেটা শুনলে তোমার খুবই কষ্ট হবে। হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, ওই দিন তোমার এসে গেছে যেই দিনের কথা বারে বারে আল্লাহ তাআলা তোমাকে কোরআনে হাদিসে শুনিয়েছেন। তোমাকে ওয়াদা করেছেন আমার কাছে আসলে আমল ঠিক না করে আসলে খবর আছে, ওই দিনে তুমি এখন চলে এসেছ। ফায়াকুলু মান আনতা ফাওয়াজহুকাল্লাযী ইয়াজিউ বিশ-শারর, বলে তুমি কে ভাই, এই বিপদের খবর নিয়ে আসছো দুর্ভাগা, তুমি কে? আমি এমনি বিপদে আছি, আরো বিপদের খবর জোগাড় করতে এসেছো। ফায়াকুল আনা আমালুকাল খাবিস, সে বলে আমাকে সহ্য হয় না, আমি তোমার খবিস আমল, দিন রাত নাপাক আমল, গুনাহ করেছ। কি করেছ? শিরক করেছ, কুফরি করেছ, মদ খেয়েছ, জুয়া খেলেছ, জেনা ব্যভিচার করেছ। এই জেনা ব্যভিচার আমাদের মুসলিম কমিউনিটি কিরকম ছড়িয়ে গেছে জানেন? আমার কাছে ডজেন্স, এবং আমাদের ইমামদের কাছে ডজেন্স অফ কমপ্লেন আসতেছে, ডজেন্স অফ কমপ্লেন। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী কি করে? কাজে চলে গেলে, আর স্ত্রীর চোখের সামনে থেকে স্বামী যখন বাইরে যায়, বিভিন্ন ছেলেদের কোথায় যায়, কি করে, দোনো রকম খবর আসে। মহামারী ছড়িয়ে পড়েছে, এপিডেমিক। বিবাহিতদের মধ্যে সমানে জেনা ব্যভিচারে বিশাল এই আমাদের জাতি ডুবে আছে। খবিস আমল নাকি এগুলা? খবিস আমল না? এই খবিস আমল করে কবরে যাওয়া লাগবে না? আল্লাহ, যে তোমার অনেক খবর আছে খারাপ, তুমি, আমি হলাম তোমার আমলুকুল খবিস, আমি তোমার খবিস আমল। তখন সে কি বলে হতাশে, রব্বি লা তাকুমিস সাআ, আল্লাহ আপনি কিয়ামত টানেন না, আল্লাহ কিয়ামতের দরকার নাই, কারণ কিয়ামতের পরেই তো তাকে ধরা পড়া লাগবে, তাকে যেতে হবে কোন জায়গায়, তার জাহান্নামের ঠিকানা সে দেখতে পাচ্ছে, ওখান থেকে গরম তার আসছে, টের পেয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা এরকম করে অনেক হাদিসে, অনেক হাদিস শরীফে এসেছে যে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা,
আকাশের আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কত দরখাস্ত দিতে হবে যে আল্লাহ আমাদের জন্য যেন আমাদের জান কবজ করতে আসে নেককার লোকদের কবজকারী ফেরেশতার দর। আল্লাহ আল্লাহ আমাদের জন্য আকাশের দরজা খুলে দেন। আল্লাহ রূহের আমাদের রূহকে ইল্লিনের মধ্যে লেখাই দেন। আল্লাহ যেসব সব নাপাকির মধ্যে আমরা ডুবে আছি, গুনাহ কবিরার মধ্যে আছি, আল্লাহ সেগুলো আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে নিয়ে আসেন। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের জন্য জাহান্নামের মিহাদ বিছানা আছে, ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আর উপরে দিয়েও তো কিছু লাগবে। উপরে কি আমরা নিচে বিছানা বিছাই, উপরে কি গায়ে দেই? উপরে খেতা, কম্বল, কোয়েল এগুলো গায়ে দেই না। জাহান্নামীদের দোনোটা আছে, জান্নাতের বিছানা, জান্নাতের ল্যাপ কম্বল আছে, আর যারা জাহান্নামের বিছানা, আল্লাহ জাহান্নামের ল্যাপ কম্বল আছে। এই গাওয়াশ হচ্ছে উপরের বিছানা দিয়ে যেটা শরীর ঢাকে, সে উপরের চাদর যেটা দিয়ে শরীর ঢাকে। ওয়াকাযালিকা নাজজিয যালিমিন, এভাবেই আমি জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। এই কাফেরদের কথা, জালিমদের কথা বলার পরে পরবর্তী আয়াতগুলোতে আগামী সপ্তাহে আমরা শুনবো 42 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা 3 গ্রুপের কথা বলবেন। এক গ্রুপ জান্নাতি, তাদের পুরস্কার কি। 2 নম্বর গ্রুপ যারা জাহান্নামী, তাদের শাস্তির কথা একটু বলবেন। 3 নম্বর গ্রুপের কথা বলবেন যারা আরাফে আছে, যারা দুইটার মাঝখানে আছে, জান্নাতেও না জাহান্নামেও না, মাঝখানে লটকে আছে। এদের নাম উপলক্ষে এই সূরার নাম হয়েছে সূরা আল আরাফ। তো এই 3 গ্রুপের কথা আগামী সপ্তাহে তাফসীরে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা শুনবো ইনশাআল্লাহ।